কল্পনা করুন আপনি মাটি থেকে প্রায় 400 ফুট উপরে একটি ছোট্ট কাচের কেবিনে একা বসে আছেন। আপনার পায়ের নিচে উত্তাল সমুদ্র আর চারদিকে হাজার হাজার টনের কন্টেনার, আর আপনার হাতের দুটি লিভারের উপর নির্ভর করছে কয়েকশো কোটি টাকার পণ্য। মাত্র একটি ছোট্ট ভুল কিংবা একটি কন্টেনার ভুল জায়গায় পড়লে কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে, কিন্তু আপনার একটি নিখুঁত সিদ্ধান্তই বাঁচিয়ে দিতে পারে কয়েকশো কোটি টাকার সম্পদ, এমনকি রক্ষা করতে পারে মানুষের জীবন। প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় একজন ক্রেন অপারেটরকে, আর এই বিশাল দায়িত্ব পালন করার জন্যই বিশ্বের অনেক দক্ষ ক্রেন অপারেটরকেই দেওয়া হয় কোটি কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, এত বড় দায়িত্ব পালন করার জন্য কোম্পানিগুলো কেন এত বিশাল অঙ্কের টাকা দিতে রাজি হয়? আজকের ভিডিওতে আমরা জানবো এই পেশার অজানা বাস্তবতা। শেষ পর্যন্ত থাকলে আপনিও জানতে পারবেন কেন ওই হাজার মানুষের মধ্যে এই দায়িত্ব পায় মাত্র কয়েকজন। প্রতিদিন পৃথিবীর ব্যস্ততম সমুদ্র বন্দরগুলোতে হাজার হাজার কন্টেনার ওঠানামা করে। সিঙ্গাপুর, চীনের সানহাই, নেদারল্যান্ডের রাউটারডম, এসব বন্দরে দিনে হাজার হাজার কন্টেনার জাহাজ থেকে নামানো হয়, আবার অন্য জাহাজে ওঠানো হয়। একটি বিশাল কন্টেনার জাহাজে 20,000-এরও বেশি কন্টেনার থাকতে পারে, আর এই বিশাল কাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে একজন ক্রেন অপারেটর। বিশ্বের আন্তর্জাতিক পণ্য বাণিজ্যে বড় অংশই সমুদ্রপথে সম্পূর্ণ হয়, তাই একটি বড় বন্দরে মাত্র কয়েক মিনিট দেরি হলে একটি বড় কোম্পানির জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বাইরে থেকে দেখলে কাজটা সহজ মনে হয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। একজন ক্রেন অপারেটরকে টানা কয়েক ঘন্টা এক জায়গায় বসেই কাজ করতে হয়। অনেক সময় খাবারের বিরতি কিংবা নিচে নেমে বিশ্রাম নেওয়ার সময়টাও থাকে না। প্রচণ্ড বাতাস, বৃষ্টি, ঘন কুয়াশা কিংবা তীব্র রোদ, যেই পরিস্থিতি হোক তার মনোযোগ 1 সেকেন্ডের জন্য নষ্ট হওয়া চলবে না। কারণ তিনি যে কন্টেনারই তুলছেন তার ওজন অনেক সময় প্রায় 30 থেকে 40 টন পর্যন্ত হয়ে থাকে। কিন্তু জানেন কি, এই কঠিন কাজ করলেই সবাই কোটি টাকা বেতন পায় না। তবে কাদের বেতন সত্যিই কোটি টাকা ছুঁয়ে যায়? কোন দক্ষতার কারণে কোম্পানিগুলো একজন দক্ষ অপারেটরের পিছনে কোটি কোটি টাকা খরচ করে? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তারা আসলে কত টাকা বেতন পায়? এবং সব দেশের বেতন অবশ্যই একরকম না, তবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের কয়েকটি বড় সমুদ্র বন্দরে অভিজ্ঞ ক্রেন অপারেটররা 80,000 থেকে $1,50,000 আয় করে থাকেন বাংলাদেশি টাকায়, যা প্রায় 1 থেকে 2 কোটি টাকারও বেশি হতে পারে, যা নির্ভর করে বিনিময় হারের ওপর। কিন্তু কোম্পানিগুলো কেন এত টাকা দেয়? কারণ তারা শুধু ক্রেন চালককে নয়, তারা কিনছে একজন মানুষের অভিজ্ঞতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রায় নিখুঁত নির্ভুলতা। একজন দক্ষ অপারেটর কয়েক মিনিটের মধ্যেই এমন কাজ করতে পারেন যেখানে সামান্য ভুলেই লাখ লাখ টাকার ক্ষতির কারণ হতে পারে। এখন হয়তো আপনার মনেও প্রশ্ন আসতে পারে, বাংলাদেশেও কি এমন দক্ষতা ক্রেন অপারেটর আছে? উত্তর হলো আছে। চট্টগ্রাম বন্দর এবং মোংলা বন্দরে প্রতিদিন এমন হাজার হাজার কন্টেনার উঠানামানো কাজ করেন দক্ষ ক্রেন অপারেটররা। বাংলাদেশে তাদের বেতন উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। এর প্রথম কারণ আমাদের দেশের মজুরি কাঠামো, বন্দরের আকার এবং অর্থনৈতিক বাস্তবতা। এবং অভিজ্ঞতা বাড়লে বাংলাদেশের ক্রেন অপারেটর মধ্যপ্রাচ্যের দেশ বা অন্য বড় বড় দেশের বন্দরে কাজ করার সুযোগ পান। অনেকেই ভাবেন একটি ক্রেন চালানো হয়তো গাড়ি চালানোর মতোই সহজ, কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণই ভিন্ন। এই পেশায় কাজ করার আগে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিতে হয়। অনেক দেশে দক্ষ লাইসেন্স, নিরাপত্তা প্রশিক্ষণ এবং দক্ষতা পরীক্ষা বাধ্যতামূলক। বাস্তবে ক্রেনে ওঠার আগে অনেক শিক্ষার্থীদেরকে উন্নত সিমুলেটরে শত শত ঘন্টা অনুশীলন করতে হয়। সেখানে জড়ো আবহাওয়া, ভারী কন্টেনার, জরুরি পরিস্থিতি এবং বিভিন্ন ধরনের ত্রুটির অনুশীলন করানো হয়।
কারণ বাস্তব বন্দরে ভুল করার সুযোগ নেই বললেই চলে। আর যদি কারো উচ্চতা ভীতি থাকে অথবা দীর্ঘ সময় একাগ্র হয়ে কাজ করার মানসিক প্রস্তুতি না থাকে, তাহলে এই পেশায় টিকে থাকা খুবই কঠিন। বিশ্বের বিভিন্ন বন্দরে অতীতে এমন ঘটনাও ঘটেছে যেখানে অপারেশনাল ভুল এবং যান্ত্রিক ত্রুটির কারণে কন্টেনার পড়ে গেছে, ক্ষতি হয়েছে দামি পণ্য এবং বন্ধ রাখতে হয়েছে বন্দরের একটি অংশ, এবং কিছু ক্ষেত্রে মানুষও আহত হয়েছে। তাই প্রতিবার কন্টেনার তোলার আগে ক্রেন অপারেটরকে নিশ্চিত হতে হয় ক্রেনের অবস্থা কি ঠিক আছে, কন্টেনার ঠিকভাবে লক হয়েছে কিনা এবং আবহাওয়া নিরাপদ আছে কিনা। কিন্তু এখানেই প্রশ্ন শেষ না, আসল প্রশ্ন তো রয়েই যায় যে ভবিষ্যতেও কি এই চাকরি থাকবে। ইতিমধ্যে চালু হয়েছে বিশ্বের অনেকগুলো সমুদ্র বন্দরেই অটোমেটিক ক্রেন। তাই এখন কিছু বন্দরে ক্রেন অপারেটররা শত শত মিটার উপরে বসে কাজ করেন না, বরং তারা নিরাপদেই একটি কন্ট্রোল রুমে বসে একাধিক ক্রেন পরিচালনা করেন। উচ্চগতির ক্যামেরা, সেন্সর এবং লেজার এবং কৃত্রিম বুদ্ধিমত্তি বা এআই তাদের কাজকে আরও নিরাপত্তা ও সহজ করে তুলেছে। আজ আমরা দেখলাম মাটি থেকে শত শত ফুট উপরে বসে একজন মানুষ কিভাবে প্রতিদিন হাজার হাজার টন মালামাল নিরাপদে পরিচালনা করেন। আমরা জানলাম কেন তাদের বেতন সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয়। আর আমরা জানলাম বড় বেতন শুধু ভাগ্যের কারণে আসে না, তার পিছনে থাকে বছরের পর বছর কঠোর পরিশ্রম, অগাধ অভিজ্ঞতা এবং ভুল না করার অসাধারণ মানসিক শক্তি। হয়তো আগামী দিন বিশাল কোনো ক্যারেন দেখলে সেটি আর আপনার চোখে সেটি আর শুধু একটি মেশিন থাকবে না। আপনি মনে করবেন ওই কেবিনের ভিতরে বসে আছে একটি মানুষ, যার একটি সিদ্ধান্তেই বাঁচাতে পারে কোটি কোটি টাকার পণ্য। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদেরকে উৎসাহ দিন, এবং এমন আরও অজানা জানা নানা বিজ্ঞানী তথ্য জানতে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।